السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى أهله صحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اقتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান ও জমিনের স্রষ্টা, যিনি মানুষের রব, যিনি সকল জীবের রব, সেই সত্তার প্রশংসা। সালাত ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের ধারাবাহিক দার্সের সাপ্তাহিক দার্সের বিষয়বস্তু হচ্ছে সূরা মুতাফফিফিন আয়াত 1 থেকে 6। আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র কুরআন মাজিদে কোন বার্তা দিচ্ছেন তা আমরা জানবো সূরা মুতাফফিফিনের এই আয়াতগুলো থেকে। সূরা মুতাফফিফিন এটা মক্কা অবতীর্ণ সূরা, 83তম সূরা, এবং এর অর্থ হচ্ছে প্রতারণা, মুতাফফিফিন। তো আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলতেছে তা আমরা সরল অনুবাদে দেখব। আল্লাহ প্রথমে বলতেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য ধ্বংস যারা পরিমাপে কম দেয়। আমরা বিস্তারিত দেখব সামনে যে অ্যাকচুয়ালি আমরা আয়াতগুলো থেকে কি বুঝতেছি। আমরা সরল অনুবাদে যেটা দেখি, এরপর বলতেছে যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় মেপে নেয়, আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন তারা কম দেয়। এরপর আল্লাহ বলতেছে তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে নিশ্চয়ই তারা পুনরুত্থিত হবে, আল্লাহর সামনে দাঁড়াবে এক মহা দিবসে, যেদিন মানুষ সৃষ্টি করে রবের সামনে রবের জন্য দাঁড়াবে। এই হচ্ছে সূরা মুতাফফিফিনের সরল অনুবাদ। আমরা দেখব আল্লাহ তাআলা আমাদের জন্য মানবীয় একটা ব্যাধির কথা উল্লেখ করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, তখন মক্কা মদিনার মানুষজনের এই অবস্থা ছিল, তারা মারাত্মক লেভেলের প্রতারণা জায়গায় ছিল, যে অর্থাৎ ওজনে কম দিত। যখন এই আয়াতটা নাজিল হলো, কোরআনের এই আয়াতগুলো নাজিল হলো, তখন তারা নিজেদেরকে সংশোধন করে নিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা এমন একটা ব্যাধি যে মানব চরিত্রে এটা খুবই নিকৃষ্ট একটা ব্যাধির মধ্যে পড়ে, যে ওজন করে যখন আমরা কাউকে কোনো কিছু দিই তখন হচ্ছে সবসময় চেষ্টা করি যাতে আমার লাভটুকু থাকে, অর্থাৎ একটু কম দিয়ে যাতে আমরা বেশি লাভ ওঠানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য ধ্বংস হোক তারা। এটা আমরা কয়েকটি স্তরে আমরা এটা দেখব, যে এখানে আল্লাহ তাআলা বলতেছে যে ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দিচ্ছে কিন্তু নেওয়ার সময় ঠিকঠাক দিচ্ছে বা বেশি নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু দেওয়ার সময় ওজনে কম, দেওয়ার সময় তারা হচ্ছে কম দিচ্ছে। এটা অত্যন্ত মারাত্মক একটা ব্যাধি। এবং আল্লাহ তাআলা বলতেছে তারা কি বিশ্বাস করে না যে তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, কিয়ামতের দিনে দাঁড়াবে, এমন একটা দিনে যেটা মহা দিবস, অর্থাৎ কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। একদিকে কিয়ামতের ভয়াবহতা স্মরণ করিয়ে দিচ্ছেন, মানবের
এই এই যে নিকৃষ্ট ব্যাধি এটাকে স্মরণ করে দেওয়ার পরে এবং বলতেছেন যে তোমরা আমার সামনে দাঁড়াবে এমন একদিনে যেটা মহান দিন। অর্থাৎ আমরা এই আয়াতগুলো থেকে যে শিক্ষা গ্রহণ করব, অর্থাৎ আপনাদের কাছে আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি এই আয়াতগুলোর মাধ্যমে, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিকৃষ্ট ব্যাধির কথা স্মরণ করে দিয়েছেন যাতে করে মুমিনরা সেখান থেকে বিরত থাকে এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে। এরপরে এই আমরা কয়েকটা স্টেপে দেখব যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আমরা এই ব্যাধিতে আক্রান্ত কিনা, বা আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানব সমাজ কিভাবে ব্যাধিতে আক্রান্ত হয় বা পূর্বে কারা এই ব্যাধিতে আক্রান্ত ছিল, এটা একটা দিক। এরপরে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা একটা আলোকপাত করব। এরপরে আমরা আসবো যে এই সমস্ত জিনিস থেকে আমরা কিভাবে হেফাজতে থাকতে পারি এবং আমরা দুনিয়াতে কি, অর্থাৎ এই আচরণ যদি থাকে দুনিয়াতে আমাদের কি কি ক্ষতি হতে পারে বা কি কি ক্ষতি থেকে আমরা এখান থেকে বেঁচে থাকতে পারি যদি আমরা এই ব্যাধি থেকে দূরে থাকি বা এখানে আমরা হচ্ছে যে নিজেদেরকে সংশোধন করে নিই। সর্বোপরি দেখব যে আল্লাহ তাআলা আমাদের জন্য কোন রাস্তা বাতলে দিচ্ছেন, আমরা কোন উপায়ে জীবনযাপন করব এই ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা মনে করতে পারি এটা প্রথমে হয়তো যারা ব্যবসায়ী তাদের জন্য একটা নাজিল করছে, কিন্তু আমি একটু ডিপ থট থেকে বলবো যে শুধুমাত্র এটা ব্যবসায়ীর জন্য না, প্রত্যেক দায়িত্ববান মানুষের জন্য এক ভয়ঙ্কর বার্তা, যে প্রত্যেক দায়িত্বশীলের জন্য ভয়ঙ্কর বার্তা। ওই দায়িত্বশীল যে একজন দারোয়ান, ওই দায়িত্বশীল যে একজন চাকরিজীবী। কিসের ক্ষেত্রে? কারণ আমরা জানি চাকরি শেষে আমরা মাস শেষে একটা বেতন নিই, আমরা কখনোই বেতনটা কম নিতে চাই না। কিন্তু যখন আমাদের পালা আসে, যখন আমরা কর্মজীবনে যখন আমরা ফেরত দিই, অর্থাৎ আমরা যখন দিই, তখন কিন্তু আমরা প্রত্যেকে চেষ্টা করি যে কিভাবে ফাঁকি দেওয়া যায়, কিভাবে কাজগুলোকে ফাঁকি দেওয়া যায়। একজন দারোয়ান থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, বড় কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বশীল, ইভেন একজন পারিবারিকভাবেও যিনি দায়িত্বশীল, তার দায়িত্বের অবহেলাও কিন্তু এর শামিল। যে যখন আমরা চিন্তা করি যে একজন ভাই চিন্তা করতেছে আমার বোন আমার সাথে ভালো আচরণ করবে, অথচ সে ভাই তার বোনের সাথে খারাপ আচরণ করতেছে। অর্থাৎ সে আশা করতেছে যখন তাকে দেওয়া হবে তখন হচ্ছে যে ভালো দেওয়া হবে, আর যখন সে দিচ্ছে তখন সে পূর্ণ মাত্রায় দিচ্ছে না। একইভাবে যখন কর্মচারীর ক্ষেত্রে একই জিনিসটা আসতেছে। অর্থাৎ সামগ্রিকভাবে এটাকে যদি আমরা দেখি, একইভাবে যেমন ব্যবসায়ীরা মেপে কোনো জিনিসকে দেয়, এটাকে যেমন বোঝায়, অন্যান্য জিনিসগুলো কিন্তু এর আওতায় পড়ে যেতে পারে। যারা দায়িত্বশীল তারা তাদের দায়িত্বের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যাতে পরিপূর্ণতাই থাকে, অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। অত্যন্ত বড় একটা জিনিস যে কিয়ামতের দিনে বিশ্বাসী স্থাপন করা এবং আল্লাহ তাআলার প্রতি ভয় করা। আমরা প্রথমেই দেখব যে এর একটা দুনিয়াবি একটা ক্ষতি আছে। কারণ আমরা হাদিস থেকে পাই, যে হাদিসটা আছে ইবনে মাজাহ শরীফের 5019 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি মা ও ওজনে কম দেয় সেই জাতি অবশ্যই দুর্ভিক্ষ, কঠিন খাদ্য সংকট এবং শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমাদেরকে কি বার্তা দেয় একটু ভেবে দেখি তো। আমাদের আজকে আমাদের সমাজে এমন একটা সিচুয়েশন, এই বাংলাদেশের সমাজে এমন এক সিচুয়েশন দাঁড়িয়েছে যে আমরা ব্যবসায়ীরা ওজনে তো কম দেওয়ার চেষ্টা করি, ইভেন আমরা সিন্ডিকেট করে এমন সব জায়গায় নিয়ে আসি নিজেদেরকে, এমন একটা জায়গায় নিয়ে আসি যে রমজান মাস অথবা ধর্মীয় কোনো জিনিস আসলে, উৎসব করে জায়গায় আসলে আমরা চেষ্টা করি সিন্ডিকেট করে জিনিসগুলোর দাম বাড়িয়ে দেওয়া, ভোগান্তি সৃষ্টি করা, নিজে লাভবান হওয়ার। আর আফসোস আমাদের জন্য, কারণ আমরা এই দুনিয়ার জীবনের সামান্য লাভের জন্য সে আখিরাতের জীবনকে জলাঞ্জলি দিচ্ছি। আফসোস আমাদের জন্য। অথচ আল্লাহ তাআলা বলতেছে, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিই, কিন্তু আখিরাত হচ্ছে আমাদের জন্য উত্তম ও স্থায়ী। খায়রু ওয়া আবকা, উত্তম ও স্থায়ী। কাজেই আমরা এই বাংলাদেশের সমাজে একটা জিনিস খুবভাবে দেখি যে আমরা নিজেদের নেওয়ার সময় একদম পরিপূর্ণ কাটাই পূর্ণভাবে দিব, কিন্তু দেওয়ার সময় আমরা পরিপূর্ণভাবে দিব না। দেওয়ার সময় কি করবো? সজ্জাতুল করবো। এমনি আমি এও দেখা যায় ফেসবুকের কল্যাণে বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায় যে একজন আপেল বিক্রেতা, সে আপেল মাপতেছে, একজন যে ওই পাশে আছে দাঁড়িয়ে, এক পাশে আর এই পাশে আছে, পরে কি যে ভালো ভালো আপেলগুলো সে বেছে দিল, তখন হুট করে আর এক পোটলায় সে হচ্ছে খারাপ আপেলগুলো আগে থেকে বেছে রাখে, 1 কেজি বা 1 কেজির একটু কম। তো কি করে কাস্টমারের সুযোগ, কাস্টমার যখনই একটু হচ্ছে যে একটু মনোযোগ বিচ্ছিন্ন হয় বা একটু হচ্ছে অমনোযোগিতার সুযোগে, তখন সে কি করে ওই প্যাকেটটা বদলাই দেয়, অর্থাৎ খারাপ আপেলগুলো দিয়ে দেয়। একে তো খারাপ দিলই,
আবার কি করলো, সে হচ্ছে যে ওজনেও সে কম নেওয়ার চেষ্টা করে। তো এটা মারাত্মক পর্যায়ে চলে গেছে। তা আপনারা কি মনে করেন না যে এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমাদের উপর বর্তায় না? যে আমরা এই কারণেই তো দুর্ভিক্ষের শিকার হই, খাদ্য সংকটের শিকার হই, এই কারণে তো আমাদের ওপর শাসক গোষ্ঠীকে চাপিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি যে আমাদের পূর্ব সেই 15 বছর অথবা তারও আগে এই যে ফ্যাসিবাদ, হাসিনার যে ফ্যাসিবাদের যে সময়টা চলছে, যে 15 বছর, আপনারা কি মনে করেন না যে শাসক গোষ্ঠী দ্বারা অত্যাচারের শিকার হচ্ছে আমরা নিজেদের কারণে? আমরা জাতি হিসেবে আমরা ওই লেভেলের না, ওই পর্যায়ের না, যেই পর্যায়ে গেলে আল্লাহ তাআলা আমাদের একজন ন্যায় বিচারক শাসক দান করবেন। আমরা সেই ন্যায়ের সাথে চলি না, আমরা নিজেদের জীবনে ইনসাফ কায়েম করি না, নিজেদের জীবনে আমরা ন্যায়ের সাথে চলতে পারি না, নিজেদের জীবনে অসততা, বেআমানতদারি, আমানতদারিতার লঙ্ঘন, এসব দিয়ে আমাদের ভরপুর। তাহলে কিভাবে আমরা আশা করি যে আজকে আমাদের শাসক উত্তম হবে, আজকে আমাদের খেলাফত কায়েম হবে? কিভাবে আমরা আশা করতে পারি যে আজকে আমাদের এই সমাজটা একজন ন্যায় বিচারক শাসক দ্বারা শাসিত হবে, যখন আমাদের মধ্যেই করব? তো ভাইয়েরা আমার, আসুন আমরা এই আয়াত থেকে এই শিক্ষাটা অর্জন করি, এই শিক্ষাটা গ্রহণ করি যে আল্লাহ তাআলা বলতেছে যে ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, নিজেদের নেওয়ার সময় নাই পরিপূর্ণ, কিন্তু ওজন করে দেওয়ার সময় তারা পূর্ণ মাত্রায় দেয় না, তারা কম দেয়। আমরা জানি যে শুআইব আলাইহিস সালামের কওম অর্থাৎ মাদাইনবাসী, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। প্রকম্পন, শব্দ এবং ভূমিকম্প দ্বারা তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আল্লাহর আযাব দ্বারা তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা কারণ ছিল তারা ওজনে কম দিত। একে অন্যকে যখন পরিমাপ করে দিত তখন তারা পরিপূর্ণভাবে দিত না, ওজনে কম দিত। এই জন্য আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করি ভাই আমার, যে আমরা আমাদের জীবনে যেই ব্যবসা করি না কেন, আমরা আমাদের জীবনে যেই দায়িত্বই থাকি না কেন, সেই দায়িত্বের আল্লাহ তাআলার এই মর্মস্পর্শী বাণীকে আমাদের এই অন্তরে স্থাপন করে সেই দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি, যাতে করে মাস শেষে আমাদের যে বেতনটা আসে অথবা যে ব্যবসার যে বেনিফিটটা আমরা পাই সেটা যেন হালাল হয়। কারণ আমরা জানি যে ইবাদত করার পূর্ব শর্তই হচ্ছে এইটা যে আপনার হালাল রিজিকটা আপনার হালাল হতে হবে। এই জন্য ভাইরা আমার, আমরা এই আয়াতগুলো থেকে এই শিক্ষাটা অর্জন করি যে আল্লাহ তাআলা যে ধ্বংসের দুঃসংবাদ দিয়েছে তাদের জন্য, যারা ওজনে কম দিচ্ছে, আমরা তাদের অন্তর্ভুক্ত না হই, নিজেদেরকে সংশোধন করি, নিজেদের জায়গাগুলোকে পরিবর্তন করি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সেই কিয়ামতের দিনে তার যে ভয়াবহতা সেখান থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এবং এই আয়াতগুলো থেকে আমরা জানি যে 3টা আয়াতের পরে আল্লাহ তাআলা বলতেছে যে তারা কি দৃঢ়ভাবে পরকালে বিশ্বাস স্থাপন করে না? কাজেই আপনি যারা পরকালে বিশ্বাস স্থাপন করি তাদেরকে কঠোর ভাষায় বলতে চাই, কঠোরভাবে বলতে চাই যে আল্লাহ তাআলার এই বাণীকে ভয় করুন ভাই আমার, আল্লাহ তাআলার এই বাণীকে ভয় করুন। কারণ আল্লাহ তাআলা যখন শাস্তি দেন তিনি শাদীদুল ইকাব। আল্লাহ তাআলার এই বাণীকে আপনারা শ্রবণ করেননি? আল্লাহ তাআলা বলতেছে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ যখন শাস্তি দান করেন তখন তিনি অত্যন্ত কঠোর। তিনি যখন শাস্তি দেন তখন তিনি অত্যন্ত কঠোর। হ্যাঁ, তিনি দয়ালু। আমরা অবশ্যই তার দয়ার আকাঙ্ক্ষী। তিনি আমাদের উপর যে রহমত করবেন সেই রহমতের মুখাপেক্ষী আমরা, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। তার যে শাস্তি, সেই শাস্তি তিনি আমাদের উপর দিতে পারেন যদি আমরা তার যে বিধান সেটা লঙ্ঘন করি। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলাকে ভয় করে সেই মহান দিবস কিয়ামতের দিবসকে ভয় করে নিজেদেরকে সংশোধন করে ইনশাআল্লাহ নিজেদেরকে সংশোধনের জায়গায় নিয়ে আসি। যদি এই সংশোধনের জায়গায় আমরা দেরি করে ফেলি তাহলে এমনও হতে পারে যে আল্লাহ তাআলার সেই দুঃসংবাদ, সেই ভয়ানক সংবাদের কারণ আমরা হয়ে যেতে পারি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে আটক করতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে ধরে ফেলতে পারেন। হয়তো আল্লাহ আমাদেরকে অবকাশ দিচ্ছেন। আজকে যে ব্যবসায়ী আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি, আপনারা যারা ব্যবসা করতেছেন আপনারা সুসংবাদ গ্রহণ করুন এই বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য বলছে যে যারা সৎ ব্যবসায়ী তারা সিদ্দিকিন, নবী, শুহাদা এদের সাথে ভালো, যারা অগ্রগামী মানুষ তাদের সাথে থাকবে কিয়ামতের দিনে, যদি আপনারা সততার সাথে ব্যবসা করেন। আর যদি ভুলভ্রান্তি কিছু হয়ে যায়, যদি 2-4টা মিথ্যা কথা এসে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা সাদাকা করো, এটা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। কিন্তু ভাইরা আমার, আল্লাহ তাআলাকে ভয় করে
আল্লাহ তাআলাকে ভয় না করে আপনি ব্যবসা করিয়েন না। আল্লাহ তাআলাকে ভয় করেন। এই দায়িত্বশীল ভাই আমার, আপনি আপনার দায়িত্বে আল্লাহ তাআলাকে ভয় করেন, তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা পরবর্তী স্টেপে দেখবো যে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসের কথা, মহান দিবসের কথা উল্লেখ করতেছে, যে কিয়ামতের দিনটা হচ্ছে এতটা ভয়াবহ দিন। কোন কোন বর্ণনায় এটা দুনিয়ার জীবনের 50,000 বছরের সময়, কারো কারো মতে এটা 1000 বছরের সমান। হ্যাঁ, বিভিন্ন মতামত আসছে, কিন্তু আমরা একটা জিনিস বলবো যে এই দিনটা যে মহান একটা দিন, এবং মানুষ আসমানের দিকে চেয়ে থাকবে যে আল্লাহ তাআলা কখন আমাদের বিচার কার্য শুরু করবেন, এবং এমন সিচুয়েশনের মধ্যে পড়বে যে আমরা হাদিস থেকে দেখি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন সমস্ত মানুষ জগৎ সমূহের প্রতিপালকের নিকট দাঁড়াবে। সেই দিন তাদের কেউ কেউ তাদের ঘামে কর্ণদয়ের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে। অর্থাৎ আমরা আরেকটা হাদিস থেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মানুষ তার কর্ম অনুযায়ী ঘামতে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, হ্যাঁ, কেউ হচ্ছে যে পায়ের গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সেই ঘাম কারো কারোর জন্য লাগাম হবে, অর্থাৎ একদম মুখমণ্ডল পর্যন্ত চলে আসবে, হ্যাঁ, যাতে করে আবার কেউ কেউ ঘামে কেউ কেউ তলিয়েও যাবে। কাজে অত্যন্ত ভয়াবহ একটা দিন হলো এই কিয়ামতের দিন। ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ দিন, যে মানুষ ছোটাছুটি করবে, কারো কোনো কথা বলার কোনো সামর্থ্য থাকবে না। একমাত্র আল্লাহ যাকে নির্দেশ দিবেন, আল্লাহ যার প্রতি দয়া করবেন, সে ব্যতীত কেউ কোনো একটা পিন পতনের মতো শব্দ কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই দিন একচ্ছত্র মালিক হলেন আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দিনের মালিক। তা আপনি কি মনে করেন সেই দিনের সম্মুখীন আপনি হবেন না? অবশ্যই আমাদেরকে হতে হবে। আপনারা যদি মনে করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আজকে তো আমি গাড়ি করে ফেলেছি এই ব্যবসা দিয়ে, হ্যাঁ, সুবহানাল্লাহ। আজকে আফসোস লাগে ওই সময়, যে সময় মানুষের ধারণা হয় যে আমার মাথায় টুপি আছে, দাড়ি আছে, এই কারণে মানুষ আমাকে বিশ্বাস করে। এক ভাইয়ের এরকম গল্পের ছলে উনি বলতেন যে এক লোক হজ করে এসে এখন কি করে, আগে ধান মেপে নিত মানুষজন, এখন বলে যে আর এই হাজি লোক আর ধান মাপতে হবে না, দিয়ে দেয়, ওদের কর্মচারীকে বলে। তো এই সুযোগে ওই ভাই গল্প করতেছে যে এই সুযোগে অমুক লোক কি করে, কিছু পরিমাণ কম দিয়ে দেয়। তো সে পরে ওই হাজি বলতেছে যে ভাইরে, আমি যদি আর কয়েকটা বছর হজ আগে করতে পারতাম, নাউজুবিল্লাহ, তাহলে কি হতো, সে আরো বেশি মানুষকে ঠকাইতে পারতো, নাউজুবিল্লাহ। আমি এই কথাটা এই জন্য বললাম, এটা সত্য মিথ্যা সম্পর্কে আমি করতেছি না, জাস্টিফাই করতেছি না, আমি জাস্ট এতটুকু উদ্দেশ্যে বলতেছি যে আজকে আমাদের পরিণতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। চিন্তা করেন যে আমরা ধর্মীয় জীবনটাকে একটা ঢাল স্বরূপ ব্যবহার করতেছি। আজকে আমাদের মাথায় কি আছে, টুপি আছে, তাই আছে, জাস্ট এতটুকুর জন্য আমরা কি করি, এতটুকুর জন্য আমরা পার পেয়ে যাই। এগুলো কেন হয় জানেন? এগুলো হয় এই কারণে যে আমাদের মধ্যে তাকওয়ার প্রচন্ড লেভেলের অভাব, যার কারণে আমরা এটাকে এই পর্যায়ে নিতে পারি না, এই পর্যায়ে আমরা অনুভব করতে পারি না, হ্যাঁ, যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বার্তা দিচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা আসলে এই আয়াতগুলো থেকে একটা জিনিস শিখে নিই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাধি থেকে যাতে আমাদেরকে হেফাজত করেন, এবং এই ব্যাধি থেকে হেফাজতের উপায়টা হচ্ছে এটাই যে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে, এবং কিয়ামতের দিনের যে সংকীর্ণ জায়গা, যে সংকীর্ণ মুহূর্ত, যে সংকটপূর্ণ মুহূর্ত, সেই মুহূর্ত থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন, রাতে যখন উঠতেন, হ্যাঁ, তখন তিনি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আস্তাগফিরুল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার বলতেন। অতঃপর তিনি বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, অর্থ হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে হিদায়াত দান করুন, আমাকে রিজিক দিন এবং আমাকে নিরাপদে রাখুন। অতঃপর তিনি কিয়ামত দিবসে দাঁড়ানোর জায়গার সংকীর্ণতা হতে আশ্রয় প্রার্থনা করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিনটা যে এতটা সংকটপূর্ণ, এতটা সংকীর্ণপূর্ণ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাহাজ্জুদের সালাতেও আল্লাহ তাআলার কাছে সেই সংকীর্ণ স্থান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এবং আমরা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনায় পাই যে সেদিন 40 বছর পর্যন্ত মানুষ আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না, পাপী পুণ্যবান সবাইকে ঘামের লাগাম ঘিরে রাখবে। সুবহানাল্লাহ। যে এই আয়াত, এই জিনিসগুলো, এই হাদিসগুলো হচ্ছে যে কতটা ভয়াবহ, অর্থাৎ কিয়ামত দিবসের কি ভয়াবহতা আমরা এখান থেকে পাই। আরেকটা পাই আমরা যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বাশির গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, সেদিন তুমি কি করবে যখন জগৎসমূহের প্রতিপালকের সামনে 300 বছর দাঁড়িয়ে থাকতে হবে, আসমান থেকেও কোনো খবর আসবে না এবং কোনো হুকুমও করা হবে না। এই কথা শুনে হযরত বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শিখে নাও, যখন তুমি তোমার বিছানায় শয়ন করতে যাবে তখন কিয়ামতের দিনের দুঃখ, কষ্ট এবং হিসাব নিকাশের ভয়াবহতা হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বরং আমাদেরকে উদ্দেশ্য করে যে জিনিসগুলো বলে গিয়েছেন যে সেই জায়গা থেকে আশ্রয় প্রার্থনা করা, কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে আশ্রয় প্রার্থনা করা, সেগুলো আমরা আমাদের নিজ জীবনে পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করি। আমরা এই বলে নিয়াত ধরি। আজকে আমরা সূরা মুতাফফিফিনের যে 1 থেকে 6 যে আয়াতগুলো শুনলাম, যে আয়াতগুলো থেকে আমরা অর্থগুলো বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদের এই যে ব্যাধির কথা বলেছেন, যে ব্যাধির কথা উল্লেখ করেছেন যে ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, এটা অত্যন্ত নিকৃষ্ট একটা ব্যাধি। তো আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেকে নিয়াত করি ভাই আমার, যে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আর কখনোই ওজনে কম দিব না ইনশাআল্লাহ। আমার ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা ব্যবসা করতেছেন, বিশ্বাস করেন এই ওজনে কম দিয়ে আপনি আপনার সম্পদকে বাড়াতে পারেন না। কারণ আল্লাহ তাআলা আপনার আমার জন্য রিজিককে নির্দিষ্ট করে দিয়েছেন। কাজেই রিজিকে বারাকা আনয়ন করতে চান, রিজিকে বারাকা আনয়নের জন্য আল্লাহর নিকট দোয়া করেন এবং কর্ম দ্বারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, ভালো কাজ করেন এবং ভালো আমল দ্বারা আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করেন। দেখবেন যে আল্লাহ তাআলা এর মধ্যে যে এত বারাকা দান করবেন ইনশাআল্লাহ, বরং আপনি ওই বাড়ি গাড়ি করতে পারবেন, কিন্তু হক পথে, হালাল। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না যে আমরা সন্ন্যাসীবাদ জীবনযাপন করব, ব্যবসা বাণিজ্য ছেড়ে জীবনযাপন করবো না। অবশ্যই আমাদেরকে অর্থ উপার্জন করতে হবে, না হলে আজকে যেমন পুরো বিশ্ব ইসরায়েল করায়ত্ত করে নিয়েছে ব্যবসা সুদি লেনদেনের মাধ্যমে, অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে, আমরা এই জায়গাটায় আমাদের পূর্বপুরুষরা কিন্তু ফাইট দিয়েছে। আমরা কিন্তু যে 10 জন আশারে মুবাশশারের কথা জানি, তাদের অধিকাংশই কিন্তু ব্যবসায়ী ছিলেন। এবং আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এরা অত্যন্ত ধনবান ছিলেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, এদের ধন সম্পদ তারা ইসলামের কাজে ব্যয় করেছেন, কিন্তু তারা আল্লাহ তাআলাকে ভয় করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যিনি অত্যন্ত কঠোর ছিলেন তাদের প্রতি, যারা অন্যায়কারী, তাদের প্রতি যারা জুলুমকারী, কিন্তু সেই মানুষটাই তাহাজ্জুদের সালাতে এত কাঁদতেন যে তার দাড়ি মুবারক ছিল। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের সাহাবীদের কর্ম, এই ছিল আমাদের সাহাবীদের জীবন। আমরা কাদের থেকে শিখবো, কারা আমাদের আদর্শ? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উত্তম আদর্শ এবং তার সাহাবীরা আমাদের আদর্শ। কাজে আমরা আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করি, আমরা আমাদের জীবনে সাহাবাদের কর্মকে ধারণ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে, ইনশাআল্লাহ সুন্দর হতে বাধ্য। কাজে আজকে এই দার্সের মাধ্যমে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, হে ব্যবসায়ী ভাইয়েরা আমার, হে চাকরিজীবী ভাইয়েরা আমার, হে দায়িত্ববান, হে দায়িত্বশীল ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা এই জিনিসটাকে মেনে চলুন। আল্লাহ তাআলাকে ভয় করুন এবং ওজনে কম দিয়ে না ইনশাআল্লাহ। ওজনে কম দিয়ে নিজের কিয়ামত, নিজের জান্নাতকে হারায়েন না ইনশাআল্লাহ। সে জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলার এই ধ্বংসপ্রাপ্ত, আল্লাহ তাআলার এই যে ধ্বংসের সংবাদ, এটা যেন আমাদের উপর না বর্তায়। এই জন্য আমরা প্রত্যেকে নিয়াত করি ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলাকে ভয় করে এবং আমরা ভালো ভালো পাওনা পাওয়ার আশায় দুইটাই একসাথে রেখে জীবনকে পরিচালিত করব ইনশাআল্লাহ। একই সাথে জাহান্নামের ভয় যাতে অন্তরে থাকে এবং জান্নাত পাওয়ার আশাও যেন থাকে। এটা হলো পাখির দুইটা ডানার মতো।
যে এক ডানা ছাড়া যেমন আর পাখি উঠতে পারে না, সেরকম যে আপনি শুধু ভয় করবেন এটাও যেমন হয় না, আবার যেমন শুধু আশা করবেন যে আল্লাহ আমাদের মাফ করে দেবে এটাও হয় না। দুটাই, যে আল্লাহ তাআলার প্রতি আশা রাখতে হবে এবং অন্তরে ভয় রাখতে হবে। এইভাবে ব্যবসা করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই কল্যাণ দান করবেন, এবং এইভাবেও ব্যবসা করেন যে আল্লাহ তাআলা যদি আমি ওজনে কম দিই তাহলে আল্লাহ তাআলার এই সূরা মুতাফফিফিনের এই আয়াতের ধ্বংসপ্রাপ্তদের যে সংবাদ আল্লাহ তাআলা দিয়েছে তার মধ্যে আমরা পড়ে যাব। এবং আমরা চাকরিজীবী যারা ভাইরা আছি, আমাদের নিজেদের কর্মস্থলগুলোকে আল্লাহ তাআলাকে ভয় দ্বারা পরিপূর্ণ করে দিই, যাতে করে আমরা মাস শেষে যে বেতনটা নিই সেটা যেন হালাল হয়, সেটা যেন এই আয়াতের অন্তর্ভুক্ত না হয়ে যায় যে আমরা যখন নিচ্ছি তখন পূর্ণ মাত্রায় দিচ্ছি, আর যখন দিচ্ছি তখন একটু কমিয়ে দিচ্ছি, এটা যেন না হয়। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পরিবর্তন করিয়ে দিক, এবং আল্লাহ তাআলা আমাদের জীবনকে সহজ করে দিক ইনশাআল্লাহ। আমি এই বলে দোয়া করি যে আমার আজকে এই দার্স যারা শুনতেছেন বা যাদের কাছে পৌঁছাবে, প্রত্যেককে আল্লাহ তাআলা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে নিজ জীবনে এই কর্ম বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সর্বোপরি আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের এই হিদায়াত, আমাদের এই সরল মুত্তাকিদের পথকে সহজ সরল করে দেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসা বা দায়িত্বশীলতার জায়গায় এর অন্তর্ভুক্ত না করেন যা এই দুঃসংবাদ গ্রহণ করে। অর্থাৎ আমরা যেন দেওয়ার সময় পূর্ণ মাত্রায় দিই, বরং একটু বাড়িয়ে দিই, এবং নেওয়ার সময় যেন চেষ্টা করি ইনসাফপূর্ণ জীবনযাপন করার, এবং আমাদের জীবন আল্লাহ তাআলা ন্যায় ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দিই। এই বলে আমি আমার আজকের দাস এবং আজকের এই শিক্ষণীয় যে দাস এটা আমরা শেষ করতেছি। আল্লাহ তাআলা প্রত্যেককে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, নিজ জীবনে এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুক, এবং কাল কিয়ামতের ময়দানে সেই ভয়াবহতা থেকে, সেই সংকীর্ণতা থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।